عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? الحمد لله على كل حال. আপনারা সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহু আকবার। তো এই পর্যন্ত যা পড়ানো হয়েছে সব ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি উস্তাদ। তো বলেন তো, কেউ কাউকে রক্ত দিল, তো এই রক্ত দেওয়ার কারণে কি কাজা কাফারা উভয়টা আবশ্যক হবে, না শুধু কাজা রাখতে হবে? রক্ত দিলে রোজাই তো তো ভাঙবে না। রোজা ভাঙবে না। দিতে হবে যদি না কিন্তু। রক্ত দেওয়ার কারণে হুম। দুর্বল হয় শরীর, সেক্ষেত্রে মাকরু হবে। জি, সর্বোচ্চ যদি এই পরিমাণ রক্ত দিয়ে থাকে যার দরুন শরীর নিতান্তই দুর্বল হয়ে যায়, তাহলে মাকরু হবে। মাকরুহ হতে পারে, ভাঙার কোনো প্রশ্নই আচ্ছা। জাগে না। জি, তাহলে কাজা কাফারা কি লেট হেলন, এটা আসবে কি করে? তারপর অনিচ্ছাকৃত কোনো ব্যক্তি সহবাস করেছে, কিন্তু খাবার খায়নি, সহবাস করেছে। তো সহবাস করার পরে তার মনে হলো যে হয়তো তো রোজাটা ভেঙে গিয়েছে, এটা মনে করে আহ, ইচ্ছাকৃত আবার সহবাস করলো। এটা মনে করে কি আবার সহবাস করলো, যে রোজা তো ভেঙে গিয়েছে, তাহলে আবার সহবাস করি। তো এই নিয়তে আবার সহবাস করেছে, এই ক্ষেত্রে কি কাজা কাজা হবে। কাফারা? কাজা হবে। কাফারা আসবে না? জি না উস্তাদ, যেহেতু অনিচ্ছাকৃত ভাবে করে ফেলছে, এরপরে আবার ভেঙে গেছে মনে করে আবার করছে। এটা অনেকটা খাবারের মতো। খাবার যেমন অনিচ্ছাকৃত ভাবে খেয়ে ফেলার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার খেয়েছে, সেহেতু এটা কাজা হবে আর কি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, হয়েছে। রোজা সংক্রান্ত আধুনিক মাসাইল এইগুলো আছে এখানে, যে এখন এখন যেগুলো পড়ানো হবে এগুলো আছে: ইসলাম অ্যান্ড মডার্ন মেডিকেল ট্রিটমেন্ট, ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান মনে হয় বইটার নাম। নাম হচ্ছে ইসলাম ও আধুনিক চিকিৎসা, মুফতি দেলোয়ার হোসেন সাহেবের। এই বইটা আপনারা যদি আপনারা সক্ষম হন তাহলে সংগ্রহ করে নেবেন, ঠিক আছে? এই বইটাতে আধুনিক অনেক মাসলা মাসাইল দেওয়া আছে, যেগুলো বাংলাদেশে অন্য কোনো বইয়ের মধ্যে নেই। মানে আছে অন্যান্য গুলো থেকে ছড়ানো ছিটানো, কিন্তু এখানে একত্রে দেওয়া হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের একটি বই, পূর্ণাঙ্গ বই, যেটি এ একজনই লিখেছেন, আর কেউ লিখেননি। এই যে নামটা এখানে দেওয়া আছে, ইসলাম ও আধুনিক চিকিৎসা, কালারও এইরকম, দেখেছেন? এটা সংগ্রহ রাখবেন, হ্যাঁ সবাই। তো এই ইসলাম ও আধুনিক চিকিৎসা বই থেকে এখানে কিছু মাসালা আপনাদের সামনে তুলে ধরা হবে। এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকতার সাথে রোজার আলোচনা শেষ করব। এরপরে আর রোজা নিয়ে আলোচনা হবে না ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাব জাকাতে। মস্তিষ্ক অপারেশন করলে রোজা ভঙ্গ হবে কি না? এর উত্তর হচ্ছে মস্তিষ্ক অপারেশন করলে রোজা ভঙ্গ হবে না, যদিও মস্তিষ্কে কোনো তরল কিংবা শক্ত ঔষধ ব্যবহার করা হয়। এখন প্রশ্ন জাগতে পারে যে মস্তিষ্কের মধ্যে যদি তরল ঔষধ ব্যবহার করে, তাহলে এই ঔষধটা কি গলা পর্যন্ত চলে যায় না বা পাকস্থলীতে? না, কেননা মস্তিষ্ক থেকে গলা পর্যন্ত সরাসরি কোনো ছিদ্র ও পথ নেই, তাই মস্তিষ্কে কোনো কিছু দিলে তা গলায় পৌঁছে না। পূর্ব যুগে ছিদ্র ও পথ ধারণা আছে বলে ধারণা করা হতো। তো সেই হিসেবে পূর্বের কিতাবের মধ্যে পাবেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে যদি মস্তিষ্কের মধ্যে কোনো কিছু দেওয়া হয় বা মস্তিষ্ক মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়, তারপর তাতে ঔষধ দেওয়া হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে।
এইরকম লেখা আছে কি পূর্বের কিতাবে, আগের পুরাতন কিতাবে দিতে। কেন আছে? এর কারণটা হচ্ছে আগে একটা ধারণা করা হতো, আগের গবেষণায় তারা পেয়েছিল যে মস্তিষ্ক থেকে গলা পর্যন্ত একটি ছিদ্র বা পথ আছে, তো সেই জন্য তারা বলতো। তো সেই সময়ে ফতোয়াটা ঠিক ছিল, বর্তমানে ওই ফতোয়াটা ঠিক নয়। তো আমরা বলতে পারি মস্তিষ্ক অপারেশন করলে এবং তাতে কোনো শক্ত বা তরল ঔষধ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। 2, কানে ঔষধ বা ড্রপ ব্যবহার করা। কানে ঔষধ, তেল, ড্রপ, তারপর সুরমা, এগুলো যদি কেউ ব্যবহার করে তাহলেও তার রোজা ভঙ্গ হবে না, কারণ কান থেকে গলা পর্যন্ত নেই কোনো ছিদ্র। তো ওই আগের কথাই বলা হচ্ছে যে পুরাতন কোনো কিতাবের মধ্যে বা বয়োবৃদ্ধ কোনো মৌলভী সাহেবের কাছ থেকে, মুফতি সাহেবের কাছ থেকে আপনি শুনতে পাবেন, তাকে জিজ্ঞাসা করলে যে কানে কোনো ঔষধ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা, বা কোনো ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা, তো তিনি বলে দিবেন হ্যাঁ ভঙ্গ হবে। কারণ কি কিতাবের মধ্যে লেখা আছে। তো কিতাবে তো লেখা হয়েছিল বিশেষজ্ঞদের ওই সময়ের বিশেষজ্ঞতা বা তাদের যে গবেষণার দ্বারা যা পেয়েছিল সেই হিসেবে। তো বর্তমানে গবেষণা করে আমরা জানতে পেরেছি কানের সাথে গলার বা পাকস্থলীর কোনো সম্পর্ক নেই। তো এই মশালাটা সম্পৃক্ত আরো ওই যে যাবে, যে সমস্ত মশালায় আসে যে কানের মধ্যে পানি প্রবেশ করলে কি রোজা ভঙ্গ হবে কিনা। কেউ মনে করেন নদীতে ডুব দিল, নদীতে ডুব দিল বা ঝর্ণায় গোসল করছে, যে গোসল করার সময় তার কানের মধ্যে পানি চলে গেল, এই অবস্থায় রোজা ভঙ্গ হবে কি না? উত্তরে কি আসবে? ভঙ্গ হবে না। ভঙ্গ হবে না। মোহাম্মদ হাসান ভাই কি কিছু বলতে চাচ্ছেন? হ্যান্ড রেজ করেছেন যে, তো মাইক্রোফোনে অন করেননি, কিছু কি বলবেন নাকি আপনি? আওয়াজ শুনতে পাচ্ছি না। অন্যরা তো শুনতে পাচ্ছে, শুনতে না পেলে এক করলেন কি করে, উত্তর দিলেন কি করে? আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন না, আপনি তো মাইক্রোফোনটা চালু করেননি। দেখেন ওই যে মিউট আনমিউটের মতো একটা লেখা আছে, ওয়াইফাই অর ডাটা ক্লিয়ার, সেখানে ক্লিক করেন, তাহলে ইনশাল্লাহ আপনি শুনতে পাবেন। চোখে ঔষধ বা ড্রপ ব্যবহার করা। চোখে ঔষধ, ড্রপ, সুরমা, মলম ইত্যাদি ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না যদি এগুলোর স্বাদ গলায় উপলব্ধি হয়। কারণ চোখে দিলে রোজা ভঙ্গ হয় না, এটা কি হাদিস দ্বারাই প্রমাণিত। তো আগের যুগে এটা ধারণাও করা হতো না যে চোখের মধ্যে কোনো কিছু দিলে ভঙ্গ, রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে মানে কিছু মানুষের ধারণা এটা হতে পারে যে চোখের মধ্যে কিছু দিলে তো কেমন যেন স্বাদ গলায় চলে এসেছে মনে হচ্ছে, তো সমস্যা নেই, এর দ্বারাও কি রোজা ভঙ্গ হবে না। নাকে ঔষধ বা ড্রপ ব্যবহার করা, তো এই সম্পর্কে সকলেই একমত যে নাকে যদি ঔষধ বা ড্রপ ব্যবহার করা হয় আর তা যদি ভেতরে চলে যায়, স্বাভাবিকভাবে ভেতরে চলে যাবে, তো এর কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ নাক হচ্ছে রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য একটি রাস্তা, কারণ তা দিয়ে গলা পর্যন্ত পৌঁছে যায়, আর গলায় পৌঁছলে কোথায় যাবে? পাকস্থলীতে চলে যাবে, আর পাকস্থলীতে কোনো কিছু গেলে এক রোজা কি কয়েক রোজায় পরিণত হয়, সেই জন্য রোজা ভঙ্গ হয়ে যাবে। অক্সিজেন, নাকে অক্সিজেন নিলে রোজা ভঙ্গ হবে না, কারণ অক্সিজেন দেহ বিশিষ্ট কোনো বস্তু নয়। রোজা ভঙ্গ হতে হলে দেহ বিশিষ্ট কোনো বস্তু দেহের মধ্যে প্রবেশ করতে হয়। তো দেহের মধ্যে যেহেতু কোনো দেহ বিশিষ্ট বস্তু প্রবেশ করেনি, অক্সিজেন প্রবেশ করেছে, একটু বাতাস প্রবেশ করেছে, তো এতে কি রোজা ভঙ্গ হবে না। মুখে ঔষধ ব্যবহার, মুখে কোনো ঔষধ দিলে তা গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে, চাই তা পরিমাণে অল্প হোক না কেন। সালবুটামল বা ইনহেলার, যেটাকে আমরা ইনহেলার বলেছি, এই যে দেখেন ইনহেলার, ইনহেলার হচ্ছে শ্বাসকষ্টের রোগীরা যেটা ব্যবহার করে, মনে করেন এই টিপ দিলে, মানে পাম্পার আছে না, যেগুলো দিয়ে পাম্প করে মনে করেন এতে
এই রিক্সা, তারপরে যে হয় সাইকেল আছে, সেই সাইকেলের মধ্যে বাম্পার দিয়ে পাম্প দিলে কি ফুলে, তো একটা শব্দও হয়। ঠিক তেমনি ইনহেলারের মাথার মধ্যে যদি চাপ দেওয়া হয়, তো চাপ দিলে কি হবে, সেটা মুখের মধ্যে চলে যায়। তো এটা ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা ব্যবহার করলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে এটা ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কেন, কারণ এটাও তো এক ধরনের অক্সিজেন। এর উত্তর হচ্ছে না, এটা শুধু অক্সিজেন নয়, এটার মধ্যে অন্য পদার্থ আছে। কারণ অক্সিজেন তো আপনার দেখা যায় না, তাই না? অক্সিজেন দেহ বিশিষ্ট না, কিন্তু ইনহেলারটা হচ্ছে দেহ বিশিষ্ট। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে আপনি যখন এই ইনহেলারটা স্প্রে করবেন কোনো কাঠের মধ্যে বা এমন একটা জিনিস যেটার মধ্যে দেখা যায় আর কি, তো কাঠের মধ্যে আপনি স্প্রে করলেন বা কাঠের মতো একটা কোনো জন্তুর মধ্যে, বস্তুর মধ্যে আপনি স্প্রে করলেন, তখন আপনি দেখতে পাবেন যে কাঠটা ভিজে গিয়েছে। তো ভিজে যে গিয়েছে, এটা কিভাবে ভিজে গেল? দেহ বিশিষ্ট হওয়ার কারণে তো ভিজে গেল। আর দেহ বিশিষ্ট হওয়ার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার পরিচয় দেখি। আহ সালবুটামল ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। শ্বাসকষ্ট দূর করার জন্য ওষুধটি মুখের ভেতর স্প্রে করা হয়। এতে যে জায়গায় শ্বাসরুদ্ধ হয় ওই জায়গাটা প্রশস্ত হয়ে যায়, ফলে শ্বাস চলাকালে আর কোনো কষ্ট থাকে না। ওষুধটি যে শিশিতে যে পরিমাণ থাকে, ওই শিশির মুখ একবার টিপলে শিশির আকার ভেদে ওই পরিমাণ 100 বা 200 ভাগের 1 ভাগ বেরিয়ে আসে। মানে লেখাই থাকে 200 100, এই যে দেখেন লেখা আছে এটার মধ্যে 200 ডোজ। একটা স্প্রে করলেন মানে 199টা বাকি আছে, ওই রকম। তো অতি অল্প পরিমাণে গ্যাসের ন্যায় বের হয়। বের হবার কারণে কেউ ওষুধটিকে বাতাস জাতীয় বলে মনে করতে পারে, কিন্তু বাস্তবে এমন নয়, বরং ওষুধটি দেহবিষ্ট। কাঠ ইত্যাদি কোনো বস্তু স্প্রে করলে দেখা যাবে ওই বস্তুটি ভিজে গেছে, তাই এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। অনেকেই বলতে শোনা যায় যে অতি প্রয়োজনীয় ইনহেলার ব্যবহার করা হয়, তাই এতে রোজা ভঙ্গ হবে না। তো কথাটি কি খুবই হাস্যকর। কিভাবে? মনে করেন এই পানির অনেক তৃষা লেগেছে, পানি অনেক প্রয়োজন আপনার, তো আপনি পানি প্রয়োজন, পানি যদি এখন না পান করেন এমনকি আপনি মারা যাবেন বা অঙ্গহানি হয়ে যাবেন। তো এবার বলুন, আপনি যদি পানি পান করেন এখন, তাহলে কি আপনার রোজা ভঙ্গ হবে? জি, হয়ে যাবে। কেন? পানি পান করা তো এখন খুবই প্রয়োজন, না পান না করলে আপনি আপনার প্রাণ নাশ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, অথবা আপনার অঙ্গহানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তারপরে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? জি, ভঙ্গ হয়ে যাবে। ভঙ্গ হয়ে যাবে। তাহলে ইনহেলার ব্যবহার করলে ভঙ্গ হবে না কেন? এটাই বলেছে যে কথাটি একেবারে হাস্যকর। কারণ কেহ যদি ক্ষুধার মৃত্যু মুখে পতিত হয়ে অতি প্রয়োজনীয় কিছু খেয়ে ফেলে, তাহলে কি প্রয়োজনে খাওয়ার কারণে তার রোজা ভঙ্গ হবে না? অবশ্যই ভঙ্গ হবে। তো অতি প্রয়োজনের সময় রোজা ভাঙলে পরবর্তীতে কাজা করা এতে গোনা কাজা করা ও এতে গোনা না হয়, এটা ভিন্ন কথা। আর রোজা ভঙ্গ হওয়া হচ্ছে ভিন্ন কথা। তথা খুবই প্রয়োজন পানি এখন, পানি পান না করলে অঙ্গহানি হয়ে যাবে, তো এই অবস্থায় পানি পান করার তার অবকাশ আছে, তবে তার কোনো পাপ হবে না। তো তার রোজাটা কাজা করতে হবে। ঠিক তেমনি ইনহেলার ব্যবহার করলে কি, যদি রোজা ভঙ্গ কোনো হয়ে যাবে। ব্যক্তি মানে আহ ইনহেলার ব্যবহার করে একদম অক্ষম অবস্থায়, তাহলে সেক্ষেত্রে তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে এবং তার জন্য কি কাজা আবশ্যক হবে। তবে একটা পদ্ধতি বলা হচ্ছে এখানে, পদ্ধতিটা হচ্ছে ইনহেলার ব্যবহার করা সত্ত্বেও রোজা ভঙ্গ হবে না। কিভাবে? যদি মুখে ইনহেলার স্প্রে করার পর না গিলে থুতু দিয়ে তা বের করে ফেলা হয়, তাহলে রোজা ভঙ্গ হবে না। এভাবে কাজ শ্বাসকষ্টের কাজেও হয়ে যাবে এবং পাশাপাশি রোজাও ভঙ্গ হবে না। এখন কথা হলো, আসলে এটা কি সক্ষম, এটা কি পারবে? আসলে বিষয়টা বড় কষ্টদায়ক, না হওয়াটাই স্বাভাবিক। যদি কেউ অভ্যস্ত থাকে তাহলে পারতে পারে, অন্যথায় এটা পারবে না। যখন দিবে মুখের মধ্যে তখন খুব আরামের সাথে কি গিলে ফেলবে। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহারের নিয়ম, মানে এখানে এখন যে নিয়মটা তুলে ধরা হয়েছে তা হচ্ছে কি বলা যায়,
যে সেহেরির সময় খাই মানুষ বা ভালো করে খাই, সারাদিন যেন খেতে না হয়, ওই সিস্টেমের আর কি। আপনি এক ডোজ ব্যবহার করলেন মনে করেন সেহেরির সময়, আর এক ডোজ ব্যবহার করবেন ইফতারের সময়, তো এটা তো ভালো করেই জানি যে এটা ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না, কারণ সেহেরির আগে তো রোজা শুরুই হয়নি। আর ইফতারের সময় যদি ব্যবহার করি, ইফতার নিয়ে বা ইফতারের সময় মানে যখন ইফতারের সময় হয়েছে সেই সময় করি, তাহলে তো ওখানে রোজা ভঙ্গ হলো না। ওই রকম আর কি একটা সিস্টেম। বলা হচ্ছে যে বলে বলে থাকেন কোন কোন বিশেষজ্ঞ বলে থাকেন, যদি কোনো ব্যক্তি সেহেরির সময় একবার ইনহেলার নেয়, আরেকবার যদি ইফতারের সময় নেয়, তাহলে তার ইনহেলারের কাজ সম্পাদন হয়ে যাবে, তার প্রয়োজন হবে না। এখন কথা হলো, এইভাবে হলে তো রোজা ভঙ্গ হবে না, কিন্তু এতেও যদি কোনো ব্যক্তি না হয়, দিনের বেলা মাঝখানে নিতে হয়, দুপুরে নিতে হয়, তাহলে কি তার রোজা ভঙ্গ হবে? হ্যাঁ, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এখন যে এই কাজটা করলো, রোজাটা যে ভঙ্গ করলো ইনহেলার ব্যবহার করে, তো এতে কি তার রোজার কাজা আদায় করতে হবে? হ্যাঁ, তার রোজার কাজা আদায় করতে হবে, এতে কোনো কাফারা আসবে না, কারণ এটা কি তার নিয়ন্ত্রণে নয়। তার নিয়ন্ত্রণে যেহেতু নয়, তো সেই হিসেবে তার কাজা আদায় করাটাই তার উপর আবশ্যক, কাফারা আদায় করতে হবে না। এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি করালে রোজা ভঙ্গ হবে না। এন্ডোস্কোপি কাকে বলে? চিকন একটি পাইপ মুখ দিয়ে ঢুকিয়ে পাকস্থলীতে প্রবেশ করানো হয়। পাইপটির মাথায় বাল্ব জাতীয় কোনো বস্তু থাকে। পাইপটির অপর প্রান্তে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা নির্ণয় করা হয়, একে এন্ডোস্কোপি বলে। তাহলে এন্ডোস্কোপি কাকে বলে? এই যে লক্ষ্য করেন, রোগীর মুখ, রোগীর মুখের মধ্যে, এখানে তো দেয় নাই, দেখা যায় রোগীর মুখের মধ্যে দিয়েছে একটি পাইপ। তো পাইপ দেওয়ার পর পাইপটির মাথায় একটা বাল্ব দিয়েছে, বাল্ব সংযোজন করেছে। তো এটা দ্বারা কি করবে? এর দ্বারা ওই যে পাইপ যেটা দিল, সেই পাইপটার সংযোগ থাকবে মনিটরের সাথে, মনিটরের মাধ্যমে দেখতে পারবে যে পেটের ভিতর কি আছে। তো সাধারণত এন্ডোস্কোপিতে নল বা বাল্বের সাথে কোনো ওষুধ লাগানো থাকে না। স্বাভাবিকভাবে যেই বাল্বটা দেয় বা নলটা প্রবেশ করায়, তাতে কোনো ওষুধ ব্যবহার করে না। তো ওষুধ যদি ব্যবহার না করে, তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। আর যদি নল বা ভালভের সাথে মেডিসিন লাগানো থাকে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তেমনি ভাবে টেস্টের প্রয়োজনে কখনো পাইপের ভিতর দিয়ে পানি ছেটানো হয়, এমন করলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে এক কথায় এন্ডোস্কোপি যাদের জানা আছে, তারা জেনে রাখবেন যে এন্ডোস্কোপি করালে জিজ্ঞাসা করবেন ডাক্তারকে যে নল বা এই পাইপ যেটা আপনার পেটের ভিতর প্রবেশ করিয়েছেন, সেটাই কি কোনো ঔষধ ব্যবহার করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। নাইট্রোগ্লিসিরা নাইট্রোগ্লিসারিন নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এরোসল জাতীয় একটি ঔষধ যা হার্টের রোগীর এভাবে ব্যবহার করা হয় যে 2-3 ফোঁটা ঔষধ জিহ্বার নিচ দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়। এতে ঔষধটি যদিও শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায়, তারপরে ওষুধের কিছু অংশ গলায় পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার দরুন রোজা ভঙ্গ হয়ে যায়। আর এর মাধ্যমে সতর্কতা, তবে এই ওষুধটি ব্যবহারের পর না গিলে থুতু ফেলে দেওয়া হয়, তাহলে রোজা ভঙ্গ হবে না, কারণ না গিলে শুধু শিরার মাধ্যমে কিছু ঢুকলে রোজা ভঙ্গ হয় না। এখন কথা হলো, আসলে আপনি কি থুতু দিয়ে ফেলতে পেরেছেন কিনা সেটা তো আপনার জানা নেই, তো রোজা ভঙ্গ হয়ে যাবে, এটা ধরে নেন স্বাভাবিকভাবে। আল্লাহ আকবার। তারপরেও যদি বলা হয় যে না, যাই নাই ভিতরে, যাই নাই, তাহলে তো রোজা ভঙ্গ হবে না। এনজিওগ্রাম করলে রোজা ভঙ্গ হবে না। হার্টের রক্তনালী ব্লক হয়ে গেলে পুরুর গোড়ার দিকে কেটে একটি বিশেষ ধমনির ভেতর দিয়ে, যা হার্ট পর্যন্ত পৌঁছে ক্যাথেটার ঢুকিয়ে, মানে আহ গোড়ার দিক থেকে হার্টের রক্তনালী ব্লক হয়ে গেলে উরুর গোড়ার দিক কেটে একটি বিশেষ ধমনির ভেতর দিয়ে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করাকে অ্যানজিওগ্রাম বলে। উক্ত ক্যাথেটার কোনো মেডিসিন লাগানো থাকলেও, যেহেতু ক্যাথেটারটি রোজা ভঙ্গের কোনো গ্রহণযোগ্য খালি জায়গায় ঢোকে না, তথা উরু তো রোজা ভঙ্গ হওয়ার কোনো গ্রহণযোগ্য রাস্তা নয়, তো সেই হিসেবে রোজা
ভঙ্গ হবে না। তো আসলে এগুলো সম্মুখীন যিনি হয়েছেন তিনি এটা এই মাসালা জানতে চাইবেন, এছাড়া অন্যরা জানবেন না। রক্ত দেওয়া ও নেওয়া, রক্ত দেওয়া বা নেওয়া কোনো অবস্থাতেই রোজা ভঙ্গ হবে না, কারণ এটা কি পেটের মধ্যে পাকস্থলীতেও প্রবেশ করছে না, গলাও প্রবেশ করছে না যে গলা দিয়ে পাকস্থলীতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তো রক্ত দিলে যদি দেহের অভ্যন্তরে প্রবেশ করে কিন্তু তা রোজা ভঙ্গ হওয়ার খালি বা গ্রহণযোগ্য কোনো রাস্তা নয়, যেদিক দিয়ে প্রবেশ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, তাই রোজা ভঙ্গ হবে না। ঔষধ সেবন করে হায়েজ বন্ধ রাখা, তো এই সম্পর্কিত মাসালাটা গিয়েছে একবার, তারপরে দেখে নিন। তো মহিলাদের মাসিক আসা এটা স্বভাবজাত, সৃষ্টিগতভাবেই এটা আসে, তো সৃষ্টিগতভাবে এটা সম্পৃক্ত, তাই ইসলামী আর এই বিধানটার ক্ষেত্রে মহিলাদেরকে মাযুর তথা উজরগ্রস্ত সাব্যস্ত করেছে। মহিলাদেরকে আল্লাহ তাআলা যেহেতু ছাড় দিয়েছেন, তো রোজার ক্ষেত্রেও তাদের রমজান মাসে রোজা না রেখে এই 2-3 দিন, এই 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, যে কয়েকদিন হায়াজ আসছে সেই কয়েকদিন রোজা না রাখার সুবিধা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, এটা তারা গ্রহণ করতে পারে। কিন্তু তারপরেও যদি কোনো মহিলা বলে না, রমজান মাসে সবাই রোজা রাখছে, আমি আর রোজা রাখবো না, আমি কি তা মানে অন্য মাসে রোজা রেখে আরো কষ্ট করব, তো এই সময় রেখে দেই। তো যদি এই কাজটা করে, ঔষধ বন্ধ করে, তো আগে বলেছিলাম ঔষধটা যদি রোজা মানে রোজা আসার আগেই যদি ঔষধ খেয়ে ফেলে, যার দরুন হায়েজ আসেইনি রমজানে, তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি হায়েজ আসার পরে মনে করেন দ্বিতীয় রমজানে বা তৃতীয় রমজানে বা প্রথম রমজানের দিন, যেদিন হায়েজ এসেছে সেই দিন তিনি ঔষধ ব্যবহার করলেন, তো ঔষধ ব্যবহার করার পরে সাথে সাথে হায়েজ বন্ধ হয়ে গেল, তো হায়েজ বন্ধ হয়ে গেলেও ধরে নিতে হবে যে আরো 2 দিন তথা 3 দিন একত্রে মিলাতে হবে, একত্রে রোজা রাখতে পারবেন না 3 দিন, তারপর থেকে রোজা রাখবেন। তারপর থেকে কি রোজা রাখবেন। এখন কথা হলো, হায়েজ বন্ধ হয়ে যাওয়ার পরেও কেন আমি রোজা রাখবো? আমি তো দেখতে পাচ্ছি হায়েজ বন্ধ হয়েছে, আর উত্তর হচ্ছে এটা ধরে নেওয়া হবে যে হায়েজ বন্ধ হয়নি, কারণ হায়েজের সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন, তো 3 দিনের কম তো হায়েজ হতে পারে না। এখন আরেকটি প্রশ্ন যেটা একজন ভাই করেছিলেন, মনে আছে, যে রমজানের মাঝখানে মনে করেন 15 রমজানে কারো হায়েজ আসবে, সে 10, 11, 12, 13, 14 কোনো রমজানে ওষুধ খেয়ে ফেললো যেন হায়েজ নাই আসতে পারে, তো এই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? ওই সময় কি 15 থেকে 18 পর্যন্ত তার অপেক্ষা করতে হবে? না, সেই 15 থেকে 18 তথা একদম শেষ পর্যন্ত রোজা রেখে যাবে, এতে কোনো সমস্যা নেই, কারণ সে তো আসতেই দিল না। বুঝাতে পারলাম? তাহলে রোজার মাসালা ক্লিয়ার হয়েছে। রোজা আশা করা যায় আজকেই শেষ, আর রোজার মাসালা নিয়ে আলোচনা হবে না, তারপরে যদি জটিল কঠিন বলবো মাসালা প্রতিদিন। জি। উস্তাদ, রোজা শেষ হওয়ার পরে যদি আমি সতর্কতা বশত 4টা বা 5টা কাজা রাখি, হ্যাঁ, তাহলে কি এটাতে কোনো সমস্যা আছে? আমি রাখতে পারবো? কারণ মানে 4টা 5টা কাজা আমি সতর্কতা বশত রাখলাম আর কি। মানে আপনার কি এমন কাজ ঘটেছিল যেই কাজের কারণে মনে হচ্ছে যে রোজার কাজা হয়েছে? যেমন আমার একটু মুখ দিয়ে দাঁতের সাথে রক্ত বেরিয়েছিল, তো হ্যাঁ, পরিমাণটা নির্ণয় করতে পারি নাই। জি, সমস্যা নেই, তাহলে সমস্যা নেই। অথবা অন্যান্য যে কোনো কারণেই হোক, বা আমার মনে একটা খুঁতখুঁতানি আছে এই জন্য হইতে পারে। আমি 4-5টা হুম। রোজা কাজা আমি সতর্ক রেখে দিলাম আর কি। দেখি রাখা জি, যায়? জি, জি, রাখা যাবে, তবে রমজানে ওইটা আর ভাঙবেন না যদি ওইটা হয়ে থাকে। বুঝেন নাই? রমজানের কোনোটাই ভাঙলাম না, কিন্তু হ্যাঁ, সতর্ক হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, 4-5টা রাখলাম। হ্যাঁ, রাখা যাবে, আবার এমন যেন না হয় যে শয়তানের ধোঁকা চলে এসেছে, যে প্রতিদিনই মনে হয় যে আমার রোজা ভেঙে গেল কিনা। বুঝাতে পারলাম? জি, বুঝতে এমন পারছি। এমনটা যেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাহারির শেষ সময় 48-এ, কিন্তু পানি খেয়ে দেখি 49 বাজে, এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে আপনার, আপনি তো বিলম্ব করে ফেলেছেন 1 মিনিট, তাই না? সময় চলে যাওয়ার পরেও এটা যেন ভবিষ্যতে না ঘটে এই মর্মে একটু তওবা করেন, আর আশা করা যায় হয়ে যাবে। আশা করা যায় কি হয়ে যাবে, কারণ ক্যালেন্ডারে একটু 2-1 মিনিট এদিক সেদিক করে যেন মানুষ সতর্কতা অবশত একটু আগেই শেষ করে। বুঝাতে পারলাম? যেন ভবিষ্যতে যেন এমনটা না ঘটে। কারণ হতে পারে যে হয়তো সময়টা শেষই, আসলে সময়টা শেষ, পরে করবেন কি?
আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কোনো মহিলার পানাহার জনিত কারণে কাফফারা আদায় করতে হবে? হ্যাঁ, কিন্তু একটানা 60টা রোজা রাখতে গেলে স্বামী অসন্তুষ্ট হবে। স্বামী রোজা রাখা পছন্দ করে না, এক্ষেত্রে সে কি করবে? قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টিজীবীর কোনো আনুগত্য হতে পারে না। তো এই ক্ষেত্রে স্বামী অসন্তুষ্ট হবে না খুশি থাকবে না বেজার হবে, এটা দেখার বিষয় না। এটা আপনার উপর আবশ্যক। এটা কি আপনার উপর আবশ্যক? হোক স্বামী অসন্তুষ্ট। স্বামীকে রাতে সময় দিচ্ছেন না, ওই সময়টা এসে নিবে। বারো নং পয়েন্টটা আবার বলে বলে, এই যে 12 নং পয়েন্টটা দেখে নেন, এটা যে সম্মুখীন হয়েছে তার জন্য, এটা না হয় আমরা যারা এনজিওগ্রাম করি নাই তাদের ক্ষেত্রে তো এটা জানার মানে হয় না, প্রয়োজন হয়। এটা জেনে রাখেন, এনজিওগ্রাম যদি আপনার কোনো সময় করে জিজ্ঞাসা করেন এটা কোন অপারেশন, যদি বলে এনজিওগ্রাম ওই যে আপনার উরু দিয়ে কেটে, উরুতে কিছু গোস্ত কেটে তারপর অপারেশন করছে, তখন মনে করবেন যে এটা এনজিওগ্রাম এবং জিজ্ঞাসা করবেন। তো জেনে রাখেন, এনজিওগ্রাম করালে ভঙ্গ হয় না, কারণ এখানে সবগুলো তো আপনার মুখস্থ রাখা সম্ভব না, যেগুলো আপনি জানেনই না, কোনো আমার কখনো হয় নাই, আমার আত্মীয়র কারো হয় নাই, তো এই সম্পর্কে আমার মনেই থাকবে না, এটাই স্বাভাবিক। এটা দেখে রাখেন যেন ভবিষ্যতে কোনো সমস্যা হলে পারেন, স্থায়িত্ব দিয়ে দেওয়া হবে। ওস্তাদ, কোনো নারীর যদি রোজা রাখা অবস্থায় দিনের মধ্যভাগে হায়েজ আসে তবে কি না খেয়ে থাকবে রোজা সম্মানার্থে? হ্যাঁ, না খেয়ে থাকবে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। যদি খুবই কষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে গোপনে খেয়ে নেবে আর কি। ওয়ালাইকুম আসসালাম। মেসওয়াক টুথপেস্ট লাগিয়ে মেসওয়াক করা যাবে? না, করা যাবে না, মাকরু হয়ে যাবে, রোজা মাকরু হয়ে যাবে, আর ভিতরে চলে গেলে তো ভেঙেই যাবে। ওস্তাদ, রোজা অবস্থায় যদি হায়েজ হয়ে যায় তো হায়েজে ব্যক্তি কি খাবার খেতে পারবেন? এতে কি কিছু হবে খাবার খেলে? মানে রোজার সম্মানার্থে খাবার না খাওয়া, রোজার সম্মানার্থে খাবার না খাওয়াটা হচ্ছে আবশ্যক। তো সেই হিসেবে তিনি কি করবেন? যদি একান্ত খুব কষ্ট হয় তাহলে গোপনে খাবেন। ওস্তাদ জি, আমাদের এখানে ইফতারের সময় হওয়ার 3 মিনিট আগেই অ্যাপ অনুযায়ী আজান দেয়, বাকি মসজিদগুলো পরে দেয়। এখন ইফতার কি করে ফেলবো, নাকি ওয়েট করব? ওয়েট করেন। ওয়েট করা কি, সতর্কতামূলক ওয়েট করাই হচ্ছে আবশ্যক। হতে পারে না যে সময় আহ অনুযায়ী দেখা যাচ্ছে আপনার একটু পরে আসছে, ইফতারের সময় 3 মিনিট আগেই আজান দেয় অ্যাপ অনুযায়ী, বাকি মসজিদগুলোতে পরে দেয়। যে ওয়েট করেন একটু, এটাই ভালো। আর ক্যালেন্ডার গুলো দেখেন, যে মাদ্রাসাগুলোতে যে ক্যালেন্ডার গুলো ছাপানো হয়েছে সেইগুলো কিভাবে দিয়েছে সেটা দেখে করেন। 2-1 মিনিট এদিক সেদিক হলে, পরে হলে সমস্যা নেই, আগে হলে যেহেতু সমস্যা, তাহলে আগে না করেন। উস্তাদ, যেই রোজা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো কারণে রাখা হয়নি, তো আর তার তো শুধু কাজা আদায় করলে হয়ে যাবে, কাফারা তো কোনো দরকার নেই, ঠিক বলেছি কি? হ্যাঁ, ঠিক বলেছেন। রোজা রেখে 5 বারই যদি নামাজের আগে মেসওয়াক করি তাহলে কি কোনো সমস্যা হবে? এই মাসালা তো গিয়েছে। 5 বার করেন, 7 বার করেন, 15 বার করেন, কোনো সমস্যা নেই। কাঁচা ডাল দিয়ে করেন, ভেজা ডাল দিয়ে করেন, শুকনো ডাল দিয়ে করেন, কোনো সমস্যা নেই। রোজার বাইরে যদি মেসওয়াক টুথপেস্ট লাগিয়ে করি তাহলে সুন্নতের কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। তবে মেসওয়াক করার ক্ষেত্রে, মেসওয়াক তো মেসওয়াকই, মেসওয়াক কি আপনারা, আমি জানি না কে কিভাবে করেন। রোজা আহ অবস্থায় হোক আর যে অবস্থায় হোক, মেসওয়াক যদি আপনি নিজে বানিয়ে করেন তরতাজা ঢাল দিয়ে, সেটা দেখবেন অনেক ভালো। তো টুথপেস্ট লাগিয়ে সেই আরামটা পাবেন না যেটা সরাসরি মেসওয়াক দিয়ে করলে হবে। তবে যদি দাঁতে ময়লা থাকে বেশি তাহলে সেক্ষেত্রে টুথপেস্ট দিয়ে করেন, কোনো সমস্যা নেই। নিমের ডাল দিয়ে করেন, দেখেন প্রতি সপ্তাহে একটা একটা বানান, খুবই ভালো লাগবে। কিনা মেসওয়াক এটা এগুলো ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না।
রোজার বাইরে রোজার বাইরে যদি মেসওয়াক টুথপেস্ট মেসওয়াক স্বাদ লাগলে করণীয় কি? সমস্যা নেই, এগুলো হচ্ছে ওয়াসওয়াসা। মেসওয়াকের স্বাদ লাগলে রোজা ভঙ্গ হয়েছে এই ধারণা করাটা কি হবে? ওয়াসওয়াসা। রোজা অবস্থায় যদি কেউ অসুস্থতার কারণে বারবার বমি করেন তো তিনি রোজা ভেঙে খাবার খেতে পারবে না, খাবার খেতে পারবে না। যদি এমন হয়ে যায় যে ডাক্তার বলে নাক রাখলে তার অঙ্গহানি হয়ে যাওয়ার বা খুবই আশঙ্কাজনক, তাহলে সেই ক্ষেত্রে সেটা ভিন্ন কথা। এন্ডোস্কোপি করানো হলে জেল লাগানো হয়, তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? করার পর বমি হলে কি রোজা ভঙ্গ হবে? বমিটা নিয়ে তো কথা না, কথাটা ওই যে জেল লাগানোর যেটা বললেন এন্ডোস্কোপি, তিনি কি ডাক্তার নাকি? এন্ডোস্কোপির কথাটা যিনি জিজ্ঞাসা করেছেন, আপনি কি ডাক্তার? না, ডাক্তার না। না, জিজ্ঞাসা করবেন ডাক্তারকে কিভাবে করাচ্ছে। বলাই হয়েছে যদি কোনো কিছু লাগানো হয় তাহলে ভঙ্গ হয়ে যাবে। সম্ভবত পেশেন্ট, জিজ্ঞাসা করবেন ডাক্তারকে কিছু লাগাই কিনা। এন্ডোস্কোপি রোজা রেখে কি পেস্ট দিয়ে ব্রাশ করা যাবে? না, না করলাম তো। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে রোজা না রাখে এরপর মারা যায় তাহলে কি তার জন্য কাফারার প্রতিটি রোজার জন্য আলাদা ভাবে কি দিতে হবে? ইচ্ছাকৃত ভাবে রোজা না রাখে, না রাখলে তো বললাম যদি রোজা না রাখে তাহলে সেটার হচ্ছে কাজা, কাফারা নয়। আর যদি রোজা ভেঙে ফেলে তাহলে কাফারা দিতে হবে। তো দিয়ে দিয়েন সেই অনুযায়ী সে কিভাবে করেছে সেটা জেনে। যদি ওসিয়ত করে যায় তাহলে আপনার জন্য কাফারা দেওয়াটা তার ফিদিয়া দেওয়াটা ওয়াজিব হবে, আর না হয় কি আহ, ওস্তাদ মারা গেলে কি মানে কাফারা না দিয়ে ফিরিয়ে দিতে হয়? মারা গেলে? মানে কেউ মারা যদি গেলে, হ্যাঁ ইচ্ছাকৃত বুঝতে না পেরেছি। খেয়ে রোজা ভাঙে? উম, কাফারা ওয়াজিব হয়েছে না করতে চাচ্ছেন কোনটা? মনে করেন কেউ একজন আছে যিনি হচ্ছেন মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার আগে ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙছেন হে, তো জীবিত অবস্থায় তার উপর তো কাফারা ওয়াজিব হয়েছে। তো এখন যেহেতু সে মারা গেছে, এখন তার উত্তরসূরি কি তার ফিদিয়া দিবে জি নাকি বুঝতে কাফারা পেরেছি, দিবে? মানে ইচ্ছাকৃত ভাবে রোজা ভঙ্গ করেছেন তো সেই ক্ষেত্রে তো কাফারা। তো ব্যক্তিটা মারা গিয়েছেন, এখন তার উত্তরাধিকার যারা আছে উত্তরসূরি তারা কি কাফারা আদায় করবে না ফিদিয়া আদায় করবে, এটা প্রশ্ন। জি, জি ওস্তাদ। কারণ একটু, জি ভাই, বিষয়টা একটু সাদৃশ্যপূর্ণ হয়ে গেল। করেন এটা আই ফতোয়াতে দিয়ে দেন, ঠিক আছে? দলিল সহ এটা দেখে দিতে হবে, দিয়ে দেন আই ফতোয়াতে, হ্যাঁ। ঠিক আছে ওস্তাদ। এটা দুই দিকেই কেমন কেমন লাগছে, দুইটা দিকে আসছে। উস্তাদ জি, মাড়ি থেকে খুব বেশি রক্ত যায়, দিনের অন্য সময় হলে তো ফেলে দেওয়া যায়, কিন্তু নামাজে অনেক সময় রক্ত চলে আসে, তখন 4 রাকাত নামাজ কষ্ট হয়ে যায়, কি করব? আর ঘুমের মধ্যে এক রত এই রক্ত গলায় চলে গেলে রোজা ভেঙে যাবে? রক্ত চলে গেলে তো ভেঙেই যায়, রক্ত বেশি হলে মানে থুতুর সমান বা থুতুর চেয়ে বেশি হলে রক্ত গেলে কি রোজা ভঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছে করে রোজা ভঙ্গ করলে কাফারা, জি ইচ্ছা করে রোজা ভঙ্গ করলে কাফারা। উস্তাদ বালেগার সংজ্ঞাটা বলবেন, বালেগের সংজ্ঞাটা বলবেন। বালেগের সংজ্ঞা হচ্ছে স্বপ্নদোষ হওয়া। যদি স্বপ্নদোষ না হয় তাহলে বগলে ওঠা, পশম ওঠা, অথবা নাভির নিচে পশম ওঠা। বুঝাতে পারলাম?
তিনটা। এইগুলো যদি না হয় তাহলে এইগুলোর মধ্যেই হয়ে যাবে। এগুলোর মধ্যে কি হয়ে যাবে, তিনটা একত্রে হওয়া শর্ত নয়, তিনটা থেকে যে কোনো একটা হলে বালেগ হয়ে যায়। আর যদি না হয় তাহলে 14 বছরে ধরে নেবেন, তারা 14 বছরে বালেগ, পুরুষ হলে 14 বছরে বালেগ হয়ে যায়, আর মেয়ে হলে 12 বছর, 11 বছর। আর এখন বর্তমানে তিনটা থেকে একটা দেখা যাবে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। যে তিনটা বলেছি এই তিনটা পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে আহ হায়েস, মানে স্বপ্নদোষটা বাদ দিয়ে হায়েজও নিতে পারেন বা স্বপ্নদোষটাও নিতে পারেন, অ্যাড করতে পারেন, চারটা বলতে পারেন। রোজার মাসে শরঈ কারণ ছাড়া কেউ রোজা না থাকলে, যেমন মিস্ত্রি, তাকে খাওয়ানোর ব্যাপারে বিধান কি? অমুসলিম কাউকে খাওয়ানোর ব্যাপারে বিধানটাও বলবেন? অমুসলিম তো অমুসলিমকেই, অমুসলিম তো অমুসলিমই, তার ব্যাপারে আপনি কি বলবেন? আর মিস্ত্রির ব্যাপারে না করবেন, যে রোজা রাখতে বলবেন আর কি। বুঝাতে পারলাম? মুসলিম হলে সাহরি আর শেষ মুহূর্তে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে কি সমস্যা হবে? শেষ মুহূর্তে মানে শেষ হয়নি এখনো, শেষ না হলে সাহরির সময় যেহেতু শেষ হয়নি তাহলে তো কোনো সমস্যাই নেই। উস্তাদ, কাফফারা আর ফিদিয়ার বিষয়টা বিস্তারিত ভাবে ক্লিয়ার করতেন। কাফফারা তো হচ্ছে ইচ্ছাকৃত ভাবে যে এই রোজাটা ভঙ্গ করেছে, আর ফিদিয়া হচ্ছে যেটা মনে করেন করলো আর কি, এই অনিচ্ছা, মানে তার ইচ্ছাকৃত না, যেমন অসুস্থতার কারণে রোজা রাখতে পারলো না, তো রাখতে না পেরে আহ, বা বয়োবৃদ্ধ হওয়ার কারণে রোজা রাখতে পারলো না, এমত অবস্থায় তার একটা রোজার জন্য এই সদকাতুল ফিতর পরিমাণ বা তার চেয়ে বেশি আর কি, 2 বেলা খাবার খাওয়াতে যে টাকাটা যায় একজন ফকিরকে দিয়ে দিবে। মনে করেন 10টা রোজা রাখতে পারে নাই বেশি বৃদ্ধ হওয়ার কারণে অথবা অসুস্থ হওয়ার কারণে, তো এই ক্ষেত্রে তিনি এক একটার জন্য একটা একটা করে ফিদিয়া দিয়ে দিবেন। মানে মনে করেন 10টি রোজা রাখতে পারেনি, তো 10টি রোজার ফিদিয়া কত দিবেন? মনে করেন 10টির জন্য 2000 টাকা দিয়ে দিলেন। বুঝাতে পারলাম? ওই রকম। আর কাফফারা তো বুঝে নেই, কাফফারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা। তো এই ক্ষেত্রে বলেছি যদি সহবাসের কারণে একটা ভাঙেন আর একটা মনে করেন যদি ভাঙেন পানাহারের কারণে, সেই ক্ষেত্রে 2টা কাফফারা। ঠিক তেমনি ভাবে যদি 10টা রোজা ভাঙেন সহবাসের কারণে, 11টা ভাঙেন এই পানাহারের মাধ্যমে, তাহলে 2টি কাফফারা যদি আদায় করেন তাহলে 2টি হয়ে যাবে। আর যদি এমন হয় যে শুধুমাত্র আপনি এই পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করেছেন, সেই ক্ষেত্রে একটি কাফফারা আদায় করতে হবে। কাফফারা কি? কাফফারা হচ্ছে একাধারে 60টি রোজা রাখা। যদি 60টি রোজা রাখতে সক্ষম না হয়, কোনো ডাক্তার বলে শরীর কোনো ডাক্তার যেটা পারবে না, তো সেই ক্ষেত্রে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো। তো 60 জন মিসকিন যদি একসাথে পান তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পান তাহলে একজনকে আপনি 60 দিন খাবার খাওয়াতে পারেন। বা আপনি যদি চান যে খাবারের টাকা দিবেন তাহলে 60 দিনে দিবেন, একজনকে কি 60 দিনে দিবেন, একদিনে দিয়ে দিবেন না। বলতে পারেন একদিনে দিয়ে দিলে তো আরো ভালো হতো, না, এটা আপনার পানিশমেন্ট। এটা কি আপনার পানিশমেন্ট, আপনি কেন ভাঙলেন ইচ্ছাকৃত সাহরিয়ার শেষ মুহূর্তে? উস্তাদ, যদি কেউ কাজা রোজা গুলো রাখতে অক্ষম হয় তাহলে কি করবে? ফিদিয়া দিবে। উস্তাদ, যদি ফিদিয়া ওসিয়ত না করে মারা যায় কিন্তু ওয়ারিদের পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে চায়, তবে সেই ক্ষেত্রে ওসিয়তের ন্যায়কে মৃত ব্যক্তি সম্পদের 1/3 মধ্য থেকে আদায় করতে হবে? না, সেটা তো মানে যেহেতু ইচ্ছাকৃত আদায় করছে, তো এই ক্ষেত্রে যতটুকু আদায় করে সেটা কোনো নেই, বাধ্যবাধকতা নেই। যেমন ক, শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেন না, শারীরিক রাখতে পারতেন না, তিনি মারা গেছেন 1985 সালে, ABCD তার ওয়ারিশ, 2000 সালে তার সম্পদ ওয়ারিদের মধ্যে বন্টন করা হয়, এখন 24 সালে ডি, ক এর রোজার ফিদিয়া আদায় করতে চাই, তবে কিভাবে আদায় করবে? ডি, ফিদিয়া আদায় করলেই কি ক এর ফিদিয়া আদায় হয়ে যাবে নাকি সব ওয়ারিশকে আদায় করতে হবে? না, এখানে যদি একজনে আদায় করে নেয় তাহলে বাকিদের তো আদায় করার প্রয়োজন নেই, একজনে আদায় করে নেয় বা সবাই মিলে যদি আদায় করতে চাও সেটাও পারে। এতে কোনো মানে বাধ্যবাধকতা নেই। মানে বাধ্যবাধকতা বা জটিলতা তখনই চলে আসে যখন কেউ অসন্তুষ্ট থাকে বা নাবালেগ থাকে, সেইটা নিয়ে হচ্ছে কথা।
এখানে যেহেতু ইয়া করে নাই, ওসিয়ত করে যায় নাই, তো সেই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ, সবাই যদি চায় তাহলে সবাইও আদায় করে দিতে পারে, অথবা যদি চায় যে না একজনে আদায় করে দিবে তাহলে সেটাও পারে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম উস্তাদ। এটা আরো ভালো। জি, ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা একটু ওই বালেগ নাবালেগ নিয়ে। আমি একটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। তো এখানে 5টা ক্লাস আছে, চতুর্থ শ্রেণী পর্যন্ত। তো এখানে বাচ্চাদের মানে হায়েস্ট বয়স হচ্ছে মানে 5 বছরে ভর্তি হয়, আর আর 5টা ক্লাস প্রায় 10 বছর মতো। তো এক্ষেত্রে ওই বাচ্চারা মানে এসে হাতে হাত ধরে এরকম করে, এবং মেয়েগুলা থাকে, বাচ্চা মেয়েগুলা। তো এই ক্ষেত্রে এবং তারা পর্দা করে না, এই ক্ষেত্রে আমার কি কোনো সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা আছে? এই বিষয়টা একটু জানতে চাইছি। বর্তমানে কি একটা বিষয় বলি, বলেন। বালেগ বালেগা হওয়া না জি। হওয়ার উপর কিন্তু একটি মেয়ে একটি ছেলেকে ভালো লাগার বিষয়টা নির্ভর করে না, তাই না? আপনি আপনার নিজের প্রতি চিন্তা করেন। আপনার যখন বয়স মনে করেন 10 ছিল, তো আপনার হ্যাঁ। বয়স যখন 10 ছিল, স্বাভাবিকভাবে সেই সময় আপনি বালেগ হননি, যেহেতু আপনি একটু আগের যুগের মানুষ। তো আচ্ছা। তখন কি আপনার মনে হয় না যে কোনো মেয়েকে ভালো লাগতো? মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে এমনটা হয় নাই? এমনটা হতো। তো শরীয়তের বিধান বালেগ হুম। হলেই তার সাথে বিষয়টা এমন না, বা বালেগা আচ্ছা। হলেই তার সাথে বিধান আরোপিত হয়, বিষয়টা এমন না। যদি এমন আচ্ছা। হয় যে কোনো একটা মেয়েকে দেখে মেয়ে হিসেবে দেখতে ভালো লাগে, বয়স মনে করেন 7 বা 8, কিন্তু মেয়েটা হুম। একটু শরীর ভালো, বা তার মানে শরীরের মধ্যে কিছুটা পরিবর্তন হয়নি, কিন্তু দেখতে ভালোই লাগে, খুবই ভালো লাগে, যেমন হুম। একজন বালেগা মেয়েকে দেখতে ভালো লাগে মেয়ে হিসেবে, যদি বিষয়টা এমন হয় তখন তার থেকেও পর্দা করতে হবে। জি, জি, জি। বুঝাতে পারলাম? তাহলে হ্যাঁ, বালেগার সাথে সম্পৃক্ত নয় বিষয়টা। জি। জাযাকাল্লাহ। উম, ফজরের নামাজের ওয়াক্ত 5 মিনিট আছে, এখন আমি কি ফরজ নামাজ আগে পড়বো? ফজর নামাজের ওয়াক্ত 5 মিনিট আছে, মানে হতে ফজরের নামাজের সময় হতে আরো হতে 5 মিনিট লাগবে, আরো 5 মিনিট পরে হবে, সেই ক্ষেত্রে আগে পড়লে তো হবে না। এই ফতোয়ার লিঙ্কটা কেউ দিতে পারবেন? কেউ দিয়ে দেন ভাই ফতোয়ার লিঙ্কটা। ওস্তাদ ফিদিয়া টাকার হিসাবটা বোঝালে ভালো হতো। এই তো 2 বেলা কত টাকা খরচ আছে ওইটা দেখে নিন, মধ্যম পর্যায়ের সেরকম আর কি দিয়ে দিবেন, কিন্তু সময় শেষ, তখনও টুথপেস্টের স্বাদ বোঝা যায়, তখন রোজা কি হবে? ভেঙে যাবে, ফেলে দিবেন, মুখ থেকে কি ফেলে দিবেন। আর সব মাঝে মধ্যে এটা ওয়াসওয়াসা হবে, এটা কি কারণে করতে যাবেন তাহলে, আর শেষ সময় আর কি কারণে করতে যাবেন, দেখবেন ওয়াসওয়াসায় আপনি বাঁচবেন না। উস্তাদ কাফারা হিসেবে যদি 60টা রোজা না রাখতে পারে তাহলে কি একজনকে 60 দিন খাওয়ালে হবে? হ্যাঁ, হবে। তবে আগে কারণটা নির্ণয় করতে হবে, আসলে কি পারে কিনা, আসলে পারে কিনা। ফিদিয়া একটার জন্য 2 বেলা খাওয়ালে হবে, হ্যাঁ। টাকা দিয়ে দিন, টাকা দিয়ে দিন, এটা উস্তাদ, আরো ভালো। 60 জনকে 2 বেলা না খাইয়ে যদি 120 জনকে 1 বেলা খাওয়ায় তাহলে কি কাফারা আদায় হবে? 60 জনের কথা বলা হয়েছে, তো 60 জনই করেন, 120 জন না করে 60 জনকে 2 বেলা। শরীয়তের বিধানটা যেভাবে আছে সেইভাবে রাখেন, 60 জনের মধ্যেই রাখেন। 120 জন এত মানুষ পাবেন? 60 জনই তো পাওয়া মুশকিল। মানে এতিমখানায় যখন খাওয়াইতে যায় তখন তো এরকম হয়ে যেতে পারে। এতিমখানায় এত পাওয়া যায় না, আসলে এতিম না, ওইটা হচ্ছে কথা। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। আচ্ছা, প্রশ্ন কোথায় ছিল? কাফফারার সময় হায়েজ হয়ে গেলে কি করণীয়, এটা তো বলেছিলাম। মেয়েদের যখন হায়েজ চলে আসে 60 দিন একাধারে রোজা রাখার মধ্যে তো হায়েজ 2 বার চলে আসবে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই বলেছিলাম। তো বলেছিলাম আবার সাথে সাথে এই কথাটাও মনে করেন, 3 দিন হায়েজ আসলো, তো 3 দিন হায়েজের কারণে তো আপনি রোজা রাখছেন না, তো আরেকদিন ভাবলেন তো আরেকদিন রেস্ট নেই, তো আরেকদিন যে রেস্ট নেবেন তখন আবার জরিমানা দিতে যাবে, শুরু থেকেই আবার 60টা রাখতে হবে। রান্না করা তরকারি ঘ্রাণ নিলে কি রোজার কোনো সমস্যা হবে? আপনি যদি রান্না করার তরকারি ঘ্রাণ নিতে যাবেন কেন রমজানের রোজা রেখে? ঘ্রাণ নিয়ে যদি আফসোস করেন তাহলে তো হবেই, মাকরু হবে না? কেননা যদি খুব ভালোই হচ্ছে, টেস্টি হচ্ছে, এখন যদি খেতে পারতাম
এই ধরনের মন মানসিকতা রাখলে কি মাকরুহ হবে। পাকানো ওয়ালি নিতে পারে, কিন্তু ব্যক্তিগত রান্নার স্বাদ নেওয়া উচিত। জি, এটা তো বলেছিলাম বিস্তারিত, এই যে লবণ টেস্ট করা, তারপর একটু এটা স্বাদটা টেস্ট করা। যদি এমন হয় যে উম পাশে কেউ নেই, যে ব্যক্তি রোজা রাখেনি, অথবা নাবালেগ কেউ নেই যিনি রোজা রাখেননি, তো সেই ক্ষেত্রে যদি স্বামী যদি দাজ্জাল টাইপের হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটু টেস্টটা নিয়ে সাথে সাথে ফেলে দেওয়া, যেন ভিতরে না যায়, ভিতরে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আবার যদি এমন হয় যে বড় কোনো পাকাচ্ছেন বাবুর্চি, অনেক মানুষ খাবে, তো সেই ক্ষেত্রে আপনি একটু টেস্টটা নিয়ে সাথে সাথে ফেলে দিবেন। এই ক্ষেত্রেও যদি ভিতরে চলে যায় রোজা ভঙ্গ হয়ে যায়। মেয়েদের উপর কত বছরের রোজা ফরজ হয়? বালাগা হলে রোজা ফরজ হয়। উস্তাদ, আমার এক আত্মীয় একদিন সাহারি টের পাইলো না, তাই তারা ওই দিনের রোজা রাখেনি। এখন কি ওই রোজার তাদের করণীয় কি? কাজা রাখবে? যেহেতু রাখেনি, সেটা কাজা রাখবে। আর বলে দিয়েন যে এই কি বলে, সাহরি করা সুন্নত, সাহরি না করলে রোজা হয়ে যায়। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 দিন রোজা রাখবে। এইটার ব্যাখ্যাটা বলবেন কি? এটার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, বর্তমানে এগুলো বের হয়ে যায়। আকাশ মেঘাচ্ছন্ন থাকুক, তা চাই পরিষ্কার থাকুক, এটা বের করে ফেলে। ফজর নামাজের উস্তাদ, রোজা রেখে দাঁত ফেললে কি রোজা ভঙ্গ হয়ে যাবে নাকি মাকরুহ হবে? রোজা রেখে দাঁত ফেললে যদি রক্ত বের হয় তাহলে রক্ত ফেলে দিবেন। যদি রক্ত ফেলে দেন তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি রক্ত ভেতরে চলে যায় আর রক্তের পরিমাণ যদি থুথুর সমান বা বেশি হয়, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। মেয়েদের পিরিয়ড এক এক জনের এক এক সময় শুরু হয়। দেখা যায় কারো শরীর স্বাস্থ্য ভালো থাকায় কম বয়সে, আবার শরীর শুকনো থাকার কারণে অনেক দেরিতে পিরিয়ড হয়। এক্ষেত্রে কি পিরিয়ড শুরু হলে বালেগ ধরে তখন থেকেই রোজা ফরজ, নাকি নির্দিষ্ট বয়স আছে রোজা ফরজ হওয়ার? তো বললাম তো, শুধু পিরিয়ডের সাথে সম্পৃক্ত নয়, বরং বগলের নিচে চুল উঠেছে কিনা, নাভির নিচে চুল উঠেছে কিনা, সেই ক্ষেত্রেও লক্ষণীয়। যদি দেখেন উঠেছে, তাহলে তিনি বালেগা হয়েছেন। তো বয়সের ক্ষেত্রে 12 বছর বা 11 বছর। কাফফারার টাকা মানে এই তিনটা যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে 12 বছর বা 11 বছর রোজা রাখতে হবে। কাফফারার টাকাটা কি আলাদা করে প্রতিদিন 2 বেলা হিসাব করে দিতে হবে? একসাথে 600 দিলে হবে না? একসাথে 6000 দিলে হবে না? না, হবে না। কাফফারার সময় হায়েজ শুরু হলে কি 60টি রোজা রাখার কাফফারার সময় হায়েজ শুরু হলে কি 60টি রোজা রাখার পর আরো একটি রোজা রেখে মোট 61টি রোজা করতে হবে, এমন কোন নিয়ম আছে কি? আপনার 60টা তো পূরণ করতে হবে, আপনার 60টা তো পূরণ করতে হবে। মনে করেন 60টা রাখার মাঝখানে তো আপনার 2বার হায়েজ চলে আসতে পারে। তো 2বার হায়েজ চলে আসলে 2 মাসে মনে করেন আপনার 6 দিন হায়েজ ছিল। তো সেই ক্ষেত্রে আপনি রোজা তো রাখবেন 60টি, তো 60টি রাখতে গিয়ে যে কয়দিন লাগে আর কি, মোট কথা এখন ওই যে 3 দিন হায়েজের মধ্যে চলে গেছিল, সেই হিসেবে 66 দিন, 66 দিন মানে মানে যেদিন থেকে শুরু করেছেন সেদিন থেকে 66তম দিনে গিয়ে আপনার শেষ হবে। তথা সেই 3 দিন 3 দিন, 2 মাসে যে 3 দিন 3 দিন করে 6 দিন অতিবাহিত হলো, সেই 6 দিন বাদ দিয়ে অতিরিক্ত 6 দিন রাখতে হবে, যখন গিয়ে আপনার 60টি আর কি পূরণ হবে। সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। বালাগা বলতে বুঝলাম না ওস্তাদ, আর কত বছরে মেয়েরা বালাগা হয় আর রোজা ফরজ হয়? বললাম তো 3টা 4টা নিদর্শন। ওস্তাদ, ফিদিয়ার পরিমাণটা যেই বছরে রোজা রাখতে পারেনি সেই বছরে অনুযায়ী হবে, নাকি যে বছর আদায় করা হচ্ছে সেই বছরে অনুযায়ী হবে? যেমন 2000 থেকে 2005 সালের রোজার ফিদিয়া এখন দিলে আদায় হবে, নাকি 2000 থেকে 2005 সালের রোজার ফিদিয়া এখন দিলে কি এই সময় অনুযায়ী ফিদিয়া দিতে হবে, নাকি 2000 থেকে 2000 সালে সদকাতুল ফিতর অনুযায়ী দিতে হবে? কাফারা আদায়ের মধ্যে চরম অসুস্থ হয়ে পড়লে একটা প্রশ্ন, ফিদিয়া 2000
2000 থেকে 2005-এর রোজার ফিদিয়া এখন কি এই সময়ের অনুযায়ী ফিদিয়া? জি, এই সময়ের অনুযায়ী ফিদিয়া দিতে হবে, যখন আদায় করছেন সেই সময়েরটা। কাফারা আদায়ের মধ্যে চরম অসুস্থ হয়ে পড়লে রোজা রাখার ধারাবাহিকতা নষ্ট হলে কি আবার শুরু থেকে আদায় করতে হবে? জি, আবার শুরু থেকে শুরু করতে হবে। কাজা রোজার ফিদিয়া কি পরের বছর দেওয়া যাবে? হ্যাঁ, যদি রাখা না যায়, যদি রাখা না যায় একান্ত কাজা, তাহলে সেই ক্ষেত্রে ফিদিয়া পরের বছর দেওয়া যাবে। জি, তাহলে শেষ হলো আমাদের, না? রোজার মশলা শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, এই মাসলাটা কাফারা আদায়ের মধ্যে চরম অসুস্থ হয়ে পড়লে রোজা জি জি রাখার জি, ধারাবাহিকতা নষ্ট হয়, আবার শুরু থেকে রোজা রাখতে বুঝে হবে নাই, কি? আপনার আপনার কথা ক্লিয়ার না। কাফারা আদায়ের মধ্যে চরম অসুস্থ হয়ে পড়লে রোজা রাখার ধারাবাহিকতা নষ্ট হলে কি জি, নষ্ট আবার হয়ে শুরু যাবে, থেকে, আবার শুরু থেকে রাখতে হবে। অর্থাৎ কেউ রোজা রাখলো তার কাফারা 60টা রোজা, তো জি সে 40টা রাখার পর অসুস্থ হয়ে গেল, জি, তাহলে কি 50টা রাখার পর, 55টা রাখার পর, 56টা 58টা রাখার পর অসুস্থ হয়ে গেল, তাহলে আবার শুরু থেকে আবার রাখবে। আবার এক থেকে শুরু করতে হবে? জি জি, এক থেকে শুরু করতে হবে। জি উস্তাদ, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। হ্যাঁ, প্রশ্ন তো হলোই আধা ঘন্টা পর্যন্ত, যাদের ছিল তো তারা করলেন এই প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।